আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আরেকটি বড় ধরনের জুলুম হলো শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। মিথ্যা সাক্ষীর মাধ্যমে আল্লাহর আরেক বান্দার উপরে বড় ধরনের জুলুম হয়। এই জন্য তিনটা গুনাহকে আকবারুল কাবায়ের বলা হয়েছে। কবিরা গুনারও কবিরা গুনাহ, সবচাইতে বড় গুনাহ। একটা হলো শিরক, একটা হলো মা বাবার নাফরমানি করা, আর একটা হলো শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষী দেওয়া। আরেকটি বড় ধরনের জুলুম হলো আল হুকমু বিগাইরি মা আনজালাল্লাহ। সূরা আল মায়েদার ৪৫ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক স্পষ্ট করে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। যারা আল্লাহর বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা জালেম। আল্লাহ পাক এখানে জালেম শব্দটি ব্যবহার করেছেন, কারণ বান্দার অধিকার, বান্দা সবসময় আল্লাহর আইন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে, এটা বান্দার অধিকার। আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি যার, আইন কানুন বিধিবিধানও মানবে একমাত্র তার। সৃষ্টি একজনের, আইন কানুন মানবে আরেকজনের, এটা হইতে পারে না। এজন্য কোরআনে কারিমে আল্লাহ পাক বারবার সৃষ্টির কথা স্মরণ করে দিয়েছেন যে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি। এখন কেউ যদি বান্দাকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত না করে, আল্লাহর বিধান অনুযায়ী যদি আইন কানুন বিচার আচার না করে, এদেরকে আল্লাহ পাক কোরআনে কারিমে জালেম বলছেন। এরপর আরেকটি বড় ধরনের জুলুম হলো নাগরিকদের অধিকার সঠিকভাবে না দেওয়া। প্রত্যেক নাগরিক একটা রাষ্ট্রের, সমাজের নাগরিক হিসেবে তার কিছু অধিকার আছে, এই অধিকারগুলো না দেওয়া এটা জুলুম। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আসমান জমিন সবকিছুকে হাতের মুঠে নিয়ে আল্লাহ পাক বলবেন, আইনাল মুতাকাব্বিরুন আইনা মুলুকুল আরদ। আজকে জমিনের শাসকেরা, নেতারা, রাষ্ট্রপ্রধানেরা কোথায়? আইনাল মুতাকাব্বিরুন, অহংকারীরা। আইনাল জাব্বারুন, স্বৈরাচারীরা আজকে কোথায়? আল্লাহ পাক হুঙ্কার দিবেন, ডাক দিবেন কিয়ামতের ময়দানে। এই যেই শাসকেরা জুলুম করেছে, নাগরিক অধিকার দেয় নাই, এটা বড় ধরনের জুলুম। এই জন্য ৭ শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমের নিচে স্থান দিবেন। এক নম্বর হলো ইমামুন আদেলুন। যে শাসকেরা নাগরিকদের অধিকার যথাযথভাবে দিয়েছেন তারা ইমামুন আদেলুন। যারা দেন নাই তারা ইমামুন জালেমুন। আর ইমামুন জালেমুনদেরকে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে কঠিনভাবে পাকড়াও করবেন। তারপরে ঘুষ, রিশওয়া, এটা একটা বড় ধরনের জুলুম। কারণ ঘুষের মাধ্যমে কিছু করা হলে অন্যের অধিকার হরণ করা হয়। ধরেন ঘুষের মাধ্যমে কারো চাকরি হবে, তার অর্থ হলো যে বৈধভাবে চাকরি পাওয়ার কথা সে পায় নাই, তার অধিকার হরণ করা হয়েছে। এই জন্য ঘুষ দেওয়া, ঘুষ নেওয়া, এটাও বড় ধরনের একটা জুলুম। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, দুইজনে জাহান্নামে যাবে। এরপরে যৌতুক নেওয়া দেওয়া, এগুলোও জুলুম। মেয়ের বাবার উপরে কঠিন জুলুম, কারণ মেয়ের বাবার মেয়ের বিয়ের সময় ১ টাকাও খরচ করার কোনো নির্দেশনা কোরআন হাদিসে দেওয়া হয় নাই। যা খরচ করবে, যে বিয়ে করবে সেই করবে, তার পরিবার করবে, ছেলের বাবা করবে। মেয়ের বাবা শুধু মেয়েটাকে মোহরের বিনিময়ে, সাক্ষীর বিনিময়ে দিনদার ছেলের কাছে পাত্রস্থ করবে। এর বাহিরে একজন মানুষকে খাওয়ানো মেয়ের বাবার দায়িত্ব না। এখন মেয়ের বাবাকে এটা দিতে হবে, ওইটা দিতে হবে, বিভিন্ন ধরনের যৌতুকের আশ্রয় নেওয়া, ৫,০০০ মানুষ খাওয়াইতে বাধ্য করা, এই জাতীয় যা আছে এগুলো সব তার উপরে জুলুম। এগুলা যিনি করেন তিনিও জালেম। যিনি বিয়ে করতে গেছেন এরকম করে তিনিও জালেম। যারা জালেমের সাথে খাইতে গেছি আমরা, তারাও জালেম, তারাও জুলুমের আশ্রয় প্রশ্রয় দাতা, তারাও জুলুমের সহযোগী। তো এই জাতীয় আরো অসংখ্য জুলুম আমাদের সমাজে আছে। তো এই জুলুমগুলো থেকে আমাদের অবশ্যই দূরে থাকতে হবে। আল্লাহ পাক আমাদেরকে সমস্ত প্রকারের জুলুম থেকে দূরে থাকার তৌফিক দান করুন।